হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। পুতুলের চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন। দেখুন, আতপ চাল নিয়েছি, মুগের ডাল নিয়েছি। নতুন আজকে সুন্দর একটা রান্না হবে, এইটা দেখবেন, খুব ভালো লাগবে। আলু নিয়েছি, কাঁচা লঙ্কা পাকা নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, মুগের ডাল নিয়েছি, পটল নিয়েছি, ভাজা হবে। এইটা আজকে খিচুড়ি তৈরি হবে, বুঝলেন তো? সুন্দর লাগবে। প্রথম তো শেষ অবধি দেখবেন। আমি জলটা বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে দিয়ে দেবো। তাহলে রেডি করি। দেখুন, আমি চালটা ধুয়ে দিয়ে দিয়েছি হাঁড়িতে। মুগের ডালটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, এটা আমি এভাবেই দিয়ে দেবো। হ্যাঁ, দেখুন ভাতটা আমার ফুটে গেছে। এবার আমি ডালটা ঢেলে দেবো। দেখুন, ডালটা ঢেলে দিলাম। ছিটেও একটু আসলো, যাই হোক। দেখুন, কড়াই একটা বসিয়ে দিয়েছি। আমি কিছু গোটা জিরে টেলে নেব। হ্যাঁ, দেখুন, শুকনো জিরেটা আমি শুকনো কড়াইতে টেলে নিলাম। জিরেটাকে আমি গুঁড়ো করব। এটা আমি খিচুড়িতে এই মশলাটা দেব, গুঁড়ো মশলা। দেখুন, আমি কড়াইতে তেল দিলাম। আমি আলুটা ভেজে নেব। হ্যাঁ, তার সাথে কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নেব। দেখুন, লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু গোটা জিরে দিয়ে দিলাম। এর ভিতরেই আমি আলুটা দেবো। এটা হবে খিচুড়ির মশলা। দেখুন, আমি আলুটাও দিয়ে দিয়েছি। এটা আমি একসাথে ভাজা করে নেব। দেখুন, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আদাটা দিয়ে দেবো। এবার টমেটোটা দেবো, দিয়ে আমি একসাথে এটাকে কষিয়ে নেবো। এইটা হবে মশলা। এবার লবণ দেবো, হলুদ দেবো। লবণ দিলাম পরিমাণ মতন, আবার যদি লাগে আবার দেওয়া যাবে। এবার একটু মিশিয়ে নিই। এবার দেখুন, আমি হলুদটা নিয়ে নিয়েছি। এবার একটু জল দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি গুঁড়ো মশলা দেবো বলে ভাজা, ওই জন্য আমি আর কোনো মশলা দেবো না। একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, আর কাঁচা লঙ্কা তো আছে। দেখুন, অল্প একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য। এবার এটাকে আমি একটু মিক্স করে নিই, নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিই ভালো করে। এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো। দেখুন, আমি সামান্য লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এটাকে আমি এর সাথে কষিয়ে নেবো। এই মশলাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, আর ভাজা মশলা দেবো, আর নামানোর আগে একটু গরম মশলা দেবো। দেখুন, এটাও আমার ফুটে গেছে। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আগে। দেখুন, ডাল চাল পরিমাণ মতন হয়ে আসছে। এবার আমি মশলাটা কষিয়ে দিয়ে দেবো। দেখুন, আমি চামচে করে তুলে তুলে আলু কষানোটা দিয়ে দেবো। আমি সবটাই দিয়ে দিই। এবার আমি একটু চামচ দিয়ে নেড়ে দেবো। সুন্দরভাবে খিচুড়ি, বুঝলেন? আপনাদের খেতে ইচ্ছে করলে চলে আসবেন আমার বাড়ি, আমি খিচুড়ি করে খাওয়াবো আপনাদের। আর আপনারা না বাড়িতে রান্না করে খাবেন। হ্যাঁ, এরকম করে খুব ভালো লাগবে। দেখুন, কড়াটায় মশলাটা কষিয়ে নিয়েছি, একটু জল দিয়েছি। গরম জলটা আমি ঢেলে দেবো খিচুড়িতে। খুব ভালো হবে খিচুড়ি। দেখুন, গরম জলটা আমি ঢেলে দিলাম। এবার একটু ফুটুক। এবার দেখুন, ফুটে গেছে, কত সুন্দর লাগছে। আর একটু ফুটবে, এখনো হয়নি কিছুই। দেখুন, আমি পটলটা ভাজা বসিয়ে দিয়েছি। দেখুন, আমি একটু মিষ্টি দেবো। হ্যাঁ, খিচুড়িতে মিষ্টি না দিলে পাঞ্চা পাঞ্চা লাগবে, খুব টেস্ট হবে। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। দেখুন, আমি গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি, আমার হয়ে আসছে তো, ওই জন্য এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু মিশিয়ে নেব। এবার আমি একটু গরম মশলা দেবো, তারপরে একটু ফুটে যায়। আর একটু ফুটুক। দেখুন, এবার আমি একটু গরম মশলা দেবো। দেখুন বন্ধুরা, পাঁপড়টা ভাজা করে নিয়ে চলে এসেছি। খিচুড়িটা হয়ে গেছে বেশ গরম গরম, দেখেছেন? দেখুন,
দেখুন খিচুড়িটা হয়ে গেছে, পটল ভাজা, পাঁপড় ভাজা, জল। হ্যাঁ, তাহলে ছাড়লাম, টাটা। আবার পরের ভিডিও নিয়ে আসবো, দেখবেন আপনারা, ভালো লাগবে।